আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের আলু দিয়ে একটি নাস্তার আইটেম বানিয়ে দেখাবো। এজন্য আমি এখানে দুইটা আলু সিদ্ধ করে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিছি, যাতে কোনো দানাদার অংশ না থাকে। আর এখানে কিছু শুকনো মশলা নিয়ে নিছি, লবণ নিয়ে নিছি, ধনিয়ার গুঁড়া নিয়ে নিছি, মরিচের গুঁড়া নিছি, গরম মশলার গুঁড়া নিছি, আর কালো গোলমরিচ গুঁড়োটা নিয়ে নিছি। তো মশলাগুলো আমি সব দিয়ে দিতেছি। আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি করে নিছি, কাঁচামরিচ কুচি করে নিছি, ধনিয়া পাতা কুচি করে নিছি, একটু চিলি ফ্লেক্স নিয়ে নিছি। তো সবগুলো উপকরণ আমি এই সিদ্ধ আলুর মধ্যে দিয়ে দিতেছি। নাস্তাটি বাইন্ডিং এর জন্য আমি এখানে 2 চামচ ব্রেড ক্রাম্বস দিয়ে দিতেছি। আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ টমেটো সস দিতেছি। এখন সমস্ত উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি এখানে দুইটা আলু ছোট ছোট কিউব করে কেটে নিছি। আলুগুলো কিন্তু বেশি বড় করে কাটা যাবে না, এমন ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখেন বন্ধুরা, আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আলুগুলো ভালো করে এইভাবে মেখে নিতেছি। আলুগুলো কর্নফ্লাওয়ার সাথে আমি ভালো করে মেখে নিতেছি। একটু ভিজা থাকা অবস্থায় কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে মাখিয়ে নিতে। মিশ্রণটা আমি ভালো করে মেখে নিছি। তো মেখে নেওয়ার পর আলুর মিশ্রণ থেকে এমন ছোট ছোট করে বল বানিয়ে নিতে হবে। আমি কিন্তু এমন ছোট ছোট করে বলগুলো বানিয়ে নিলাম। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান, তাহলে সাথে যে বেল বাটন আছে, বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সবগুলো আমার বানানো শেষ হয়ে গেছে। আমি যেখানে আলুগুলো কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছিলাম, তো একটি করে বল নিয়ে এভাবে আলুর মধ্যে গড়িয়ে এই ছোট ছোট আলুর কিউবগুলো এই আলুর মিশ্রণটা চতুর্পাশে এভাবে লাগিয়ে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আরেকটি আমি করে দেখাচ্ছি। একটি বল নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। যতদূর সম্ভব এভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। সবগুলো নাস্তা আমি এভাবে গোল গোল করে বানিয়ে নিলাম। তো এখন এগুলো আমি তেল দিয়ে ভেজে নিব। আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিন বক্সেও কিন্তু এটা টিফিন হিসেবে বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে। একটি কড়াই বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিছি। তেলটি গরম হয়ে গেলে নাস্তাটি আমি ভেজে নিব। দেখেন বন্ধুরা, সয়াবিন তেলটি আমার গরম হয়ে গেছে। একটা একটা করে নাস্তা আমি দিয়ে দিতেছি। চুলার জালটা কিন্তু হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম হিটে ভাজতে হবে। নাস্তাগুলো কিন্তু আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি উঠিয়ে ফেলতেছি। নাস্তাটি আমার একদম ভাজা হয়ে গেছে। নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।